জয় মা বিপত্তারিণী। আজ আমাদের বাড়িতে মায়ের পুজো, বাৎসরিক পুজো। সেই উপলক্ষে আমরা মায়ের ব্রতে উদযাপনে মেতে উঠেছি সপরিবারে। তো তার কিছু টুকরো দৃশ্য ভিডিও আকারে আপনাদের জন্য তুলে রেখেছি, দেখতে থাকুন। মায়ের পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি কুশল আমি। তো প্রথমেই বলে রাখি, এই মায়ের পুজো আমরা আমার মা ছোটো থেকেই করে আসছে, দেখতে পাচ্ছি মাকে। এবং মায়ের পুজো করে আমরা মায়ের স্নেহ এবং আশিসে আজকে যতটা যা পেরেছি বা যেখানে দাঁড়িয়ে আছি, সেটা মনে করি মা বিপত্তারিণী আমাদের সমস্ত বিপদ তারণ করেছেন। বিপত্তারিণী দুর্গেত্তং সর্বাশুভ নিবারিণী আয়ুরারোগ্যং দেহি মে মাহেশ্বরী প্রসীদবে सर्व दुख हरा देवी सर्व संताप नाशिनी आयुरारोग्य विजयं देहि देवी नमस्तुते रोग शोक हरा देवी सर्व संकट नाशिनी सर्व शक्ति हरे देवी प्रणमामि पुनः पुनः। ओम सर्व मंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते दुर्गतारिणी दुर्गतां सर्वाशुभ निवारिणी धर्मार्थ मक्षदे देवी नारायणी नमस्तुते। এই হচ্ছে দেবীর পুষ্পাঞ্জলি এবং প্রণাম মন্ত্রে পাই। না দেখতেই পেলেন নারায়ণ স্নান হলো। নারায়ণ স্নানের পর নারায়ণকে এবং দেবীকে আরতির দ্বারা আমাদের ঠাকুরমশাই অলোক কাকা এসছেন পুজো করতে। তো তারপর চলছে মায়ের পুজো পাঠ এবং পুজো পাঠের মধ্যে দিয়ে মাকে স্তব স্তুতি এবং মায়ের যাতে মঙ্গল সাধন সংসারে এবং বিশ্ব সংসারে সকলের উপর বর্ষিত হয়, সেটাই আমাদের বা আমার প্রার্থনা। এবং আমরা এই পুজোটা করে মায়ের বিপদের যে তারণ ক্ষমতা তা প্রত্যক্ষ পেয়েছি। এই যে পুজোর মধ্যে দেখতে পাচ্ছেন বাবা এসছে, ঠাকুরমশাই আমাদের অলকাবুকে নিয়ে কাঁসর বাজাচ্ছেন এবং আরতি চলছে। মাও সকাল থেকে যোগাযান্তি করছেন পুজোর যতটা যা আমরা পারি। আগের দিনে সমস্তটা করার ছিল, আমরা হই হই করে মায়ের পুজো উদযাপন করছি। এই যে আরতি চলছে, এই আরতির মধ্যে বলে রাখি সকাল থেকে কিন্তু ঝলমলে, একটু বৃষ্টি হওয়ার কথা ছিল, তো ছিটে ফোটাই খানিক হয়েছে, আর তেমন বৃষ্টি পাইনি আমরা। তো মায়ের আরতির মাঝখানে মায়ের একটু মাহাত্ম্য বা মহিমা আপনাদের শুনিয়ে রাখি। মাকে যে বা রাখে ঘরে, মাকে যে বা পুজো করে, কবু তার বিপদ না হয়। বিপদ নাশিনী মা তারে সদা যেন রক্ষা করে, আনন্দে সেজন সদা রয়। পুত্র যার নাহি গৃহে, সে যদি সন্তান চাহে, ধ্রুব তার সুসন্তান হয়। অর্থহীন হয়ে যদি মাকে ডাকে কেউ নিরবধি, তার হয় সৌভাগ্যের উদয়। দুর্গম কানন পথে কিংবা শত্রু উৎপাতে, কিংবা যদি পড়ে থাকে রাজার কোপেতে, বিপদ নাশিনী মাকে কায় মনে যদি কেউ ডাকে, বিঘ্ন তারে না পারে স্পর্শিতে। এই গ্রন্থ ঠিক মতো বা মায়ের যেটা পাঠ করা হয় সেই গ্রন্থের কথা বলা হচ্ছে, যে মায়ের এই গ্রন্থ ঠিক মতো হয়ে অর্থ অবগত যে রমণীরা করেন এই ব্রত, নিরবধি সেই রমণী হয়ে স্বামী আদরিণী, দিন তার সুখে হয় যত। বৈধব্য যাতনা তার কবু নাহি রহে আর, পতি পুত্র লয়ে সুখে থাকে। এই মায়ের গ্রন্থ ভক্তি মনে যে বা পড়ে কিংবা শোনে, অন্তকালে যায় সে শিবলোকে। এ দিন গোলকপতি কর জোরে করে স্তুতি, কর মাগো শুদ্ধ মতি দান। যেন কৃষ্ণ নামে মত্ত হয়ে থাকি অহরাত্র, অন্তে পাই কৃষ্ণ পদে স্থান। বিপদ নাশিনী মায়ের গ্রন্থ হইল সমাপ্ত, বিপদ তারিণী লহ নাম। বাহু তুলে প্রেমানন্দে ডাকে সবে কৃষ্ণচন্দ্রে, জয় হরি শ্রীনন্দ নন্দন। মায়ের এই গ্রন্থ মহিমা বা মাহাত্ম্য আমাদের ব্রতকথার শেষেই পাই, সেটাই আপনাদেরকে শোনালাম। তার কারণ মায়ের যে উপমা, মাকে রাখলে কি তার পরিবর্তন, তা তো আমরা প্রত্যক্ষ করেছি। এবং যারা আপনারা বিপদনাশিনী মায়ের এই ব্রত
পালন করে থাকেন তারাও জানেন। এবং মা তো নানা রূপে আমাদেরকে নানাভাবে দেখা দিয়েছেন নানা সময়ে। তো এই বিপদ তারণ রূপ মায়ের এ এক অতীব আশ্চর্য, যা সংসারে সকল বিপদ হরণ এবং মঙ্গল সাধনের জন্য মা এই রূপে এসছেন, অবতীর্ণ হয়েছেন। এবং মায়ের এই যে আরতি চলছে এখনও আমাদের দেখতে পাচ্ছেন, তার মাঝে আপনাদের এটা শুনিয়ে রাখলাম। তো মায়ের ব্রতকথা পাঠও এরপরে অলোকবাবু পড়বেন, হ্যাঁ পড়েছেন। তো ব্রতকথার মধ্যেও রয়েছে এক রাজা বিদর্ভ নগরে, ঠিক আছে, সে যখন দেখতে পেল তার বউ লুকিয়ে মানে চাকরানির কাছে চেয়েছে যে একটু গো মাংস আমায় দেখিও, তার বড় মনে স্বাদ হয়েছিল। সেই গো মাংস দেখাতে গিয়ে সেটা জীবের আঙুল মানে জীব কাটছে আর কি, জীবে আঙুল দিচ্ছে যে কি বললেন রানী, তাকে কি আদেশ দিলেন। তো তিনি তাও নিয়ে এসছেন ওটা দেখাতে। তো রাজার কানে খবরটা গেছে, রাজা সেই খবর পেয়ে আবার ছুটে এসছেন এবং জিজ্ঞাসা করছেন যখন রানীকে কি এমন জিনিস যেটা লুকিয়ে রাখলে। রাজা তো জানেন সবই। তিনি তখন ভুল করে বলে ফেলেছেন এটা হচ্ছে মায়ের ফুল পুষ্প, মাকে পুজো করার জন্য। বলছে ঠিক আছে তাহলে তুমি পুজো করো, লাস্টে তুমি দেখবে যেটা মায়ের কি পুজো সামনে তুমি লুকিয়ে রাখবে। এবার তো রানী অঝরে কেঁদে চলেছে, মাকে ডেকে চলেছে। বিপত্তারিণী মায়ের এই লীলা যে সে তার গোমাংস দেখা হলো না, তার ফলে সেখানে তার বদলে আর কি সেখানে হয়ে গেল ফল পুষ্প মায়ের কৃপা। এবং তাই তিনি রাজাকে দেখালেন, রাজাও তার অপরাধ স্বীকার করে নিলেন। এইভাবে মায়ের লীলা সেই প্রথম থেকে চলে আসছে। যে দেখতে পাচ্ছেন পূজা অর্চনা মায়ের চলছে আমাদের। এই যে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, যে মন্ত্র আপনাদের শোনালাম, সেটা অলোক কাকু মায়ের ঘটে এবার দিয়ে দিচ্ছেন। আমরা সকলে মিলে দিয়েছিলাম। হ্যাঁ, বলছিলেন যে যদি আপনারা ছোড়েন বা কোথাও মাঠে ঘটের উদ্দেশ্যে ছুঁড়ে দেন বা হাত দিয়ে দেন, সেটা অনেক সময় নিচে পড়তে পারে, তাই পাটিতে রাখুন। এই যে ব্রতকথা পাঠ চলছে, মায়ের পূজা অর্চনা, এইভাবেই আমরা যেন যুগের পর যুগ, বছরের পর বছর, বা আমাদের পরিবার একটা যুগই বলা চলে, একটা পরিবারের যুগ, সেজন্য চালিয়ে নিতে পারে। মায়ের আশীষ যেন সবার উপর বর্ষিত হয়। মা যেন বারবার আসেন ধরাধামে নানা তার মঙ্গল সাধনকারী রূপে, এবং মঙ্গল সাধন করেন যেন বিশ্ব সংসারে। এই প্রার্থনা করি মায়ের কাছে। মায়ের কাছে করজোরে স্তুতি করি, মা সকলকে ভালো রেখো। জয় মা, মায়ের জয় হোক। জয় মা, জয় মা বিপত্তারিণী দুর্গে নমঃ নমঃ। জয় মা, সকলের মঙ্গল সাধন করো মা। জয় মা, জয় মা, জয় মা, জয়।